আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন। যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে ফেলা ইরানের বোকামি হবে, বলেন জেডি ভ্যান্স। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার। ইরানে চলমান আগ্রাসন বন্ধ করে আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বিষয়টি নিয়ে প্রথম মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার জবাবে ইরান দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট দক্ষিণ ইরানের লাভান তেল শোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনাকে যুদ্ধবিরতির একাধিক লঙ্ঘনের একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন। সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ হলেও পাল্টাপাল্টি অভিযোগের কারণে উত্তেজনা থামেনি। ইরান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং কঠোর জবাবের হুঙ্কার দিয়েছে। এমত অবস্থায় মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চেয়েছে পরমাণু শক্তিধর বিশ্বমোড়ল চীন। চীন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির কাঠামো নিয়ে আলোচনায় জড়িত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনে। যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে ফেলা ইরানের বোকামি হবে, জেডি ভ্যান্স। লেবাননে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেললে তা ইরানের জন্য বোকামি হবে বলে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর মিডল ইস্ট আইয়ের। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান দাবি করেছিল 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে। তবে ভ্যান্স সাংবাদিকদের জানান, লেবাননে হামলা বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র কখনোই সম্মত হয়নি। বুধবার 8 এপ্রিল ভ্যান্স বলেন, ইরান যদি লেবানন ইস্যুতে আলোচনা ভেঙে দিতে চায়, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, এই সংঘাতে ইরান নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং লেবাননের সঙ্গে তাদের সরাসরি কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্র কখনো বলেনি যে লেবানন যুদ্ধবিরতির অংশ। তার ভাষায়, এটি করা ইরানের জন্য বোকামি হবে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত তাদেরই। এর আগে একই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যুদ্ধবিরতি সংক্রান্ত বিবৃতি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এবং সেখানে লেবাননের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধবিরতি বজায় রাখতে হবে, নয়তো ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে। দুটি একসঙ্গে সম্ভব নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউস দাবি করছে, লেবানন এই চুক্তির অংশ ছিল না। ভ্যান্স এই ভিন্ন মতকে ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করে বলেন, ইরান হয়তো ভেবেছিল লেবানন অন্তর্ভুক্ত, কিন্তু বাস্তবে তা হয়নি। এদিকে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় এই ধরনের বিভ্রান্তি কিভাবে তৈরি হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের বিবৃতিতে কেন লেবাননের কথা উল্লেখ করা হয়েছিল, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।